কথা আমায় দে রে দে ছাড়। So back to what I was saying. To be honest. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য জেন্টল বাইকার। সো আজকে আসি এখন ঢাকা সদরঘাটে কীর্তনখোলা লঞ্চে আমি আসলে একটু বরিশালের উদ্দেশ্যে যাচ্ছি। তো আপনাদের সাথে লঞ্চের জার্নিটা শেয়ার করার জন্যই আসলে এই ব্লগটা। সো এটা কীর্তনখোলার বিজনেস ক্লাস ভিআইপি জোন। তো লঞ্চ ছাড়ার আগ মুহূর্তে যে সাইরেনগুলো দেয় সেটা, তো এর মধ্যেই আমাদের আসলে লঞ্চটা ছেড়ে দেয়। তো আসলে লঞ্চ জার্নিটা অনেক বেশি সুন্দর। এই সুন্দর জার্নিটাই তো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আসলে মনে হয় লঞ্চ জার্নিটা আমার সাথে না, মানে আমার কথার সাথে না, আসলে লঞ্চ জার্নিটা আসলে ভাল লাগবে একটা সুন্দর গানের সাথে। সো সেই গানটাই আসলে সাথে আপনার লঞ্চ জার্নির বিভিন্ন ভিউগুলো এনজয় করতে থাকেন। আপনাদের সাথে সরাসরি কথা হবে বরিশাল নদী বন্দরে, যে সেই পর্যন্ত আমি অন যাচ্ছি। এনজয় দ্য ট্রিপ। তো দেখতে দেখতে আমাদের লঞ্চ জার্নি শেষ। আমরা চলে আসছি এখন বরিশাল লঞ্চ টার্মিনালে। সো খুবই সুন্দর একটা সকাল, যেহেতু বরিশালে আসলে সকালটা অনেক বেশি সুন্দর হয়। সব জায়গায় সকালটা সুন্দর, বাট বরিশালের সকালটা একটু ডিফারেন্ট হয় আমার কাছে মনে হয়। সো এই হচ্ছে বরিশালের সকাল। আপাতত লঞ্চ টার্মিনালে আছি। সো লঞ্চ টার্মিনাল থেকে চলে যাব সরাসরি আমার বাসায়। সো বাসায় যাওয়ার পর আসলে কোথায় যাব ওটা আপনাদের সাথে পরে শেয়ার করতেছি। এটা হচ্ছে আমার বাসার রুম থেকে আসলে আকাশের ভিউটা, খুবই সাত সকালের ভিউ। সো আমরা আসলে যেখানেই যাব, তো এই ভিউটা অনেক বেশি আর কি আমার কাছে সুন্দর লাগে। সো দেখতে দেখতে বিকাল হয়ে গেছে। সো এখন আসলে আমরা আসলে আমাদের যে গন্তব্য, সেই গন্তব্যের জন্য বের হব। তো বের হওয়ার আগে আসলে আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছিলাম যে আমাদের বিকালের আকাশটা কত বেশি সুন্দর লাগতেছে, অনেক বেশি আহ নীল। সো আকাশটা একটু ছাপ ছাপ মেঘও আছে। সো খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। সো এই জন্য একটু আপনাদের সাথে এই ভিউটা একটু শেয়ার করা। আসলে এই আকাশটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে, বিকজ যখন বেশি অনেক নীল থাকে আর এরকম ছোট ছোট মেঘ থাকে, তখন দেখতে আসলে খুব ভাল লাগে। সো এখন আসলে আমরা যেখানে যাচ্ছি সেখানে সেই মেইন মোটর ব্লকে আমরা আসলে চলে যাই। সো এই হচ্ছে, এখন আছি হচ্ছে আমি রূপাতলী বাস স্ট্যান্ড থেকে। আমি এখন যাব আসলে, আমরা আসলে বের হয়ে গেছি কুয়াকাটার উদ্দেশ্যে। সো কুয়াকাটার এই ব্লগটা মেইনলি আসলে কুয়াকাটা রিলেটেড। লঞ্চ জার্নিটা আর কিছু ছোটখাটো শর্ট আপনাদের সাথে শেয়ার করলাম দেখানোর জন্য, জাস্ট দ্য ন্যাচারাল বিউটি। আসলে সবসময় তো আমরা আসলে এডিটিং সফটওয়্যার দিয়ে আসলে ভিউগুলো দেখি। তো এই জন্য আসলে একদম যা র ফুটেজ ছিল ওইটা দিয়েই আসলে ফার্স্ট ভিডিওগুলো করা। সো এখন আমি আছি হচ্ছে রূপাতলী থেকে বরিশাল ইউনিভার্সিটি যাওয়ার যে রোডটা, সেই রোডে। সো এই রোডে হয়ে আমরা আসলে কুয়াকাটার দিকে যাব। সামনেই আমাদের প্রথম টোল দিতে হবে। সো কুয়াকাটার ফুল জার্নির ব্লগটাই আসলে এটা। তো আসলে কুয়াকাটা আসলে বরিশাল থেকে অনেক বেশি দূরেও না, আবার অনেক বেশি কাছেও না। তো আপনি যদি নর্মালি, আগে যেমন 4টা ফেরি ছিল, তখন আসলে যেতে অনেক সময় লাগতো, 6-7 ঘন্টা সময় লাগতো। আস্তে আস্তে ফেরির সংখ্যা কমলো, ব্রিজ বাড়লো। সো এখন আসলে কিন্তু আগের মতো এত সময় লাগে না। আর সর্বশেষ এখন কুয়াকাটা যাওয়ার আরো একটা রিজন হচ্ছে, যেহেতু পায়রা বন্দরটার ওখানে যে লেবুখালী যে ব্রিজটা, পায়রা সেতু যেটা, সো সেটা ওপেন হয়ে গেছে। সো এখন আরো বেশি সময় কম লাগবে আগের চাইতে। তো এই সব রিজনের কারণে সবকিছু মিলায় আসলে কুয়াকাটা জাস্ট একদিনের জন্য যাওয়া, বাইক রাইডও হবে,
ব্রিজও দেখা হবে, ব্লগিংও হবে, সমুদ্রও দেখা হবে। সো এতগুলা কম্বিনেশন একসাথে আসলে এত অল্প সময়ের মধ্যে পাওয়াটা খুব ডিফিকাল্ট। এই জন্যই আসলে কুয়াকাটা যাওয়া। সো যেই কথা টোল নিতে চলে আসছে লোকজন, সো আমরা টোলটা নেই। একদিক দিয়ে মনে করো উঠতে আছে আর একদিক দিয়ে দেখতে আছে আমাদের টোল দেওয়া শেষ। এখন আসলে আমরা যেমন মেইন হাইওয়ে যেটা ব্রিজ আছে, ব্রিজটা আর আমি না দেখাই, সো সরাসরি আমরা হাইওয়েতেই চলে যাই। তো এখন আছি হচ্ছে গিয়ে হাইওয়েতে বরিশাল, যে আপনি যেখান থেকে পটুয়াখালী তারপর কুয়াকাটা পায়রাবন্দর যে রাস্তা দিয়ে যেতে হয় সেই রাস্তায় বেসিক্যালি এর একটু সামনেই আসলে বরিশাল 0 পয়েন্ট, মানে যেই জায়গা থেকে আসলে বরিশাল শুরু। সো আমরা আসলে ওই দিকেই যাচ্ছি। ওদিক থেকে যেহেতু আমরা শহর মানে এখন পুরো বরিশাল থেকে বের হয়ে যাচ্ছি, সো আমরা পটুয়াখালী হয়ে বরগুনা হয়ে তারপরে হচ্ছে গিয়ে আমরা সরাসরি কলকাতা যাব। সো আমরা যাই। আমাদের আসলে আজকে ট্রিপে আসলে আমরা টোটাল 4 জন যাচ্ছি, আমি, আমার ওয়াইফ এবং আমার আরো 2 জন ভাই। সো তারা যাচ্ছে এক্সব্লেডে, আমি যাচ্ছি হর্নেটে। সো হর্নেট বাইকটা আসলে আমার না, আমার এক বড় ভাই যে আসলে সামনে এক্সব্লেডে যাচ্ছে। সো আমাদের এই আমরা প্রায় এরকম সময় আসলে আমরা অনেক সময় এরকম কুয়াকাটা যাই একদিনের ট্রিপের জন্য, বিকজ বাইক চালাতে যেহেতু ভালোবাসি। সো এই রাস্তাটা আসলে আমাদের কাছে খুবই পরিচিত এবং প্রিয় একটা রাস্তা। তাই আসলে আমরা খুব সচরাচর ভাবেই আসলে বাইক চালায় এখান থেকে যাই কুয়াকাটার উদ্দেশ্যে। এতে এক দুই সাথে ঘোরাও হলো, সমুদ্রও দেখা হলো, রাইডও হলো। সো এই জন্য আসলে আমরা যাই। তো এই রাস্তাটা সম্পর্কে আসলে কিছু কথা না বললেই নয়। এই রাস্তাটা আসলে যারা প্রথমবার যাবেন তারা একটু সাবধানে চালায় যাবেন, বিকজ লাইনে যারা বাইক চালায় তাদের সাথে কখনো রেস করতে যাবেন না। কারণ তার এই রাস্তাটা আপনার চেয়ে অনেক বেশি মুখস্থ, কারণ সে আপনি সারাদিনে একবার যাবেন আর সে হয়তো আহ, সারাদিনে 10 বারও এই রাস্তায় যাতায়াত করা হইতে পারে। সো এই জন্য আসলে এই রাস্তার প্রধান রিজন হচ্ছে লাইনের হুন্ডার সাথে কখনোই রেস করবেন না। যদি রেস করেন তাহলে তো আল্লাহ মাফ করুক, অ্যাক্সিডেন্ট হইলেও হইতে পারে। সো এই যে রাস্তার যেতে যেতে একটা কথা বলতে চাই, এই যে রাস্তার স্ট্রেট ওয়ে যে লাইনটা দেখতেছেন, এই লাইনটার কিন্তু মিনিং আছে। প্রত্যেকটা রাস্তার প্রত্যেকটা সাইনের একটা মিনিং আছে, যে মিনিংটা আমরা খেয়াল করি আবার করি না, আবার বুঝি আবার বুঝি না। আবার দেখেন এখন কিন্তু স্ট্রেট লাইন নাই, ডট 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 সিঙ্গেল লাইন নেই। স্ট্রেট লাইন থাকলে আপনি কিন্তু রাস্তা ক্রস করাটা রিস্ক, মানে আপনি ওভারটেকিং করাটা রিস্কি। আবার যদি এরকম ডট ডট লাইন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার রাস্তা ওভারটেক করা অ্যালাউ। সো এই জিনিসগুলো একটু হাইওয়েতে চালানোর ক্ষেত্রে মাথায় রাখা উচিত, সো দ্যাট আপনি আসলে নিজে এবং অন্যকে সেফ রাখতে পারবেন। আরেকটা জিনিস বলে রাখি, এই ভিডিওটা করার সময় আমার গোপ্রোতে ফার্স্ট শুট। সো আমি আসলে ঠিক মতো না জেনে ভিডিওটা তাড়াহুড়ো করতে যেয়ে একটা ভুল হয়ে গেছে। আমার ভিডিওটা যাওয়ার সময় মানে আমি যেহেতু কুয়াকাটা যাচ্ছিলাম তখন আসলে ন্যারোতে দেওয়া ছিল। তো যার কারণে আমি পুরো ওয়াইড অ্যাঙ্গেলে আমি পুরো ভিউটা আপনাদেরকে দেখাতে পারিনি, আর এমনিও আপনার ভিউটা বুঝতে পারতেন না। কারণ যদি ভিডিওটা দেখেন যে আসলে যেতে যেতে আমার আসলে অনেক রাত হয়ে যাচ্ছে, সো আপনারা কোনোভাবেই বুঝতে পারতেন না যে আসলে অ্যাকচুয়াল যে ভিউ। কারণ কুয়াকাটার আসলে যাওয়ার জন্য সবচেয়ে বেস্ট টাইম আমি বলবো সকালে, কারণ সকালের ভিউটা অনেক বেশি সুন্দর থাকে, অনেক বেশি। মানে আপনি কিছু রাস্তা আছে যে রাস্তায় আপনি শুধু দুই পাশে হচ্ছে ধরেন দিগন্ত মাঠ আর মাঝখান থেকে রাস্তা। সো ধানি ক্ষেতের মাঝখান থেকে রাস্তাটা গেলে যেরকম একটা ভিউ আসে ওরকম। তো শীতের দিনে এইরকম রাস্তা আসলে খুবই বেস্ট, বিকজ শীতের দিনে যেহেতু ধান টান উঠে যায়, সো আপনার পাশের রাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সো খুবই একটা ভালো রাস্তা। সো যারা আসলে ঢাকা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা যেতে চান তাদের জন্য বেস্ট পার্ট হচ্ছে লঞ্চে যাবেন, লঞ্চে যেয়ে তারপরে হচ্ছে বরিশাল নামবেন, বরিশাল থেকে বাইক নিয়ে হোক বা বাসে হোক যেভাবে চান আপনারা সরাসরি কুয়াকাটা যেতে পারবেন। আসলে আজকের যে ব্লগটা, এই ব্লগটা কিন্তু শুধু বাইক রিলেটেড না, এখানে পুরোপুরি যারা অনেকেই আছে যারা জানে তারা তো জানে, যারা জানেন না তাদের জন্য বেসিক্যালি যে কুয়াকাটা যেতে হলে আসলে অনেক ওয়েতে যাওয়া যায়, নট লাইক যে আপনাকে বাইক নিয়ে যাইতে হবে বা এরকম কিছু না। বাইক নিয়ে গেলে অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি আসলে রাইডেও এনজয় করতে পারবেন, আর কুয়াকাটা যে কিছু টুকটাক খরচ আছে ওইগুলো স্কিপ করা যায়। বাট আদার দেন আপনি চাইলে বাসেও যেতে পারবেন, নিজস্ব প্রাইভেট কার থাকলে প্রাইভেট কার নিয়েও যেতে পারবেন, রেন্ট কার লাগলে রেন্ট কার নিয়েও যেতে পারবেন। সো সব ওয়েই আছে। আবার যদি কেউ আরও এই মাঝখানের রাস্তাটুকু যদি স্কিপ করতে চায় সেই ক্ষেত্রেও করতে পারবেন, কারণ সরাসরি আমার জানা মতে বরগুনাতে লঞ্চ টার্মিনাল আছে, সেই বরগুনার লঞ্চ টার্মিনালে যে আপনি নামলে সেখান থেকে কুয়াকাটা বেশি দূরে না। সো 1 ঘন্টার হয়তো রাস্তা।
তো যাই হোক, অনেক কথাবার্তা বলে ফেলতেছি। আমার মনে হয় সামনি পায়রা সেতু, মানে যেই সেতুটা নিয়ে এত উত্তেজনা, সো সেই সেতুটার কাছাকাছি মানে আমরা চলে আসছি। এন্ট্রি কোথা থেকে? এখান থেকে, রাইট? স্বাগতম পায়রা সেতুতে, প্রচুর লোক আজকে শুক্রবার। বাহ 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 বাহ, রাইট সাইড রং সাইড কোনো ব্যাপারই না। এটা কি সেতু না বিশ্ব ইস্তেমা ছুটি হয়েছে? ওকে, নতুন সেতু সবাই খুব দেখতে আসে, এটা কোনো ব্যাপার না। সবাই এগুলোর উপরে দাঁড়ায় দাঁড়ায় পাড়ায় পাড়ায় এগুলো শেষ করতেছে, সেটাও কোনো বিষয় না। রং সাইড আছে অ্যাভেলেবেল। ও রে ভাই, এটা কই ভাই? এটা উচিত ছিল কি আমাকে রাতে আসা, এখানে রাতে আসতে হবে। তো এই হচ্ছে সেতুর অবস্থা ভাই। এটা পারফেক্ট কাম করছেন ভাই, এটা পারফেক্ট কাম। তোল মামলা দেয়, মামলা মামলা। ও এটা বাঙালি, বীর বাঙালি। ওরে ওরে ওরে, এখন তো থামতে পারি, খালি আছে এই জায়গাটায়। আমরা আসলে ব্রিজটা উদ্বোধন হওয়ার পর প্রথম শুক্রবার গেছিলাম, যার কারণে এত ভিড় ছিল এবং অনেক বেশি রং সাইড ছিল। চলুন একটা রং সাইডের কাহিনী দেখি। তো এই ভাই আসলে রং সাইডে যাচ্ছিল, পুলিশ তাকে বাধা দিছে, তারপরে সে থামে নাই। তারপর তো পুলিশ তাকে ধরেই ফেলছে। ধরে ফেলার পর আসলে ভাইয়ের সাথে অনেক কথাবার্তা হচ্ছে, ভাইয়ের পরিচয় দেওয়ার চেষ্টা করছে, বাট কোনো কিছুতেই কাজ না করে পুলিশ তাকে বাইক নিয়ে চলে গেছে। সো আসলে এত বেশি ভিড় থাকার কারণে আমরা আসলে এখানে বেশিক্ষণ দাঁড়ানোর জন্য আসলে কমফোর্টেবল ছিলাম না, কারণ অনেক বেশি ভিড় ছিল। আর যেহেতু রাত হয়ে যাচ্ছে, আমাদের কুয়াকাটা যেতে হবে, সো অনেকখানি রাস্তা বাকি, বিকজ আমরা কেবল হচ্ছে লেবুখালী ব্রিজে। সো আরও অনেকখানি, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো, আমাদের 2.5 ঘন্টা অ্যাটলিস্ট আমাদের জার্নি করতে হবে। সো এই জন্য আসলে আমরা দেরি করলাম না। এই জন্য আমরা টোল দিয়ে এই ব্রিজ থেকে নেমে যাওয়ার জন্য আর কি সামনের দিকে আগালাম কুয়াকাটার উদ্দেশ্যে। তো টোল দিতে যায় যেটা আর কি হয়েছে যে আসলে যেহেতু শুক্রবার এবং ব্রিজের ভিড় দেখেই বোঝা গেছে যে এই যানবাহনগুলো তো টোল দিতেই হবে। সো এই টোল দেওয়ার জন্য যারা উল্টা পথে যাচ্ছিল তারা তো যাচ্ছিল, কিন্তু আমরা যারা সোজা পথে যাচ্ছিলাম তাদের জন্য টোলটা দিতেই আমার 1/2 ঘন্টা সময় লাগতেছিল। 1/2 ঘন্টা সময় লেগে গেছে অলরেডি অবশ্য। সো টোলটা দেওয়া শেষ হোক। সো টোল এখনও দিতে পারিনি। এরপরে আমি আসলে একটু বাম থেকে যাওয়ার ট্রাই করছিলাম, বাট কাদা ছিল, এই জন্য আর পরে সাহস করিনি। বাট তাও যেহেতু সময় লাগতেছে, আর কি করার, গেলাম। সো এখনও আমি বাম দিয়ে যেও পার হইতে পারিনি। এরপরে যখন টোল দেওয়া শেষ হইলো, সো টোলটা দেওয়া শেষ, এখন হচ্ছে গিয়ে আমরা এই সুন্দর রাস্তা ধরে আমরা আসলে কুয়াকাটার উদ্দেশ্যে যাব। সো যেহেতু কুয়াকাটার উদ্দেশ্যে এখন যাব, আসলে এই রাস্তাটা কিছু দূর আপনারা এনজয় করেন, নাইট রাইড যেটাকে আমি বলি। সো সেই পর্যন্ত আপনারা রাইডটা এনজয় করেন। কথা হবে একেবারে সে পায়রা বন্দরে যেয়ে। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it close.
that keeps us. I'm here and I'm feeling fearless. Exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still, hanging in the balance. Not the life I want to live, I want to take it all, standing tall. Fear I weighed the person you are. Oh, break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. তো আবারও চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। তো আসলে আমরা চলে আসছি অলমোস্ট পায়রা যে বন্দর, সে পায়রা বন্দরের কাছাকাছি। সো অল্প কিছু সময় হয়তো লাগবে, এর ভিতরেই আসলে আমরা পায়রা বন্দর চলে আসবো। সো আমার রাতে কিন্তু কুয়াকাটার এই জার্নিটা খুব ভালোই লাগতেছিল, কিন্তু শুধু একটাই প্রবলেম ছিল যে রাস্তায় যে থ্রি হুইলারগুলো ছিল এবং কিছু ভ্যান আসলে রং সাইড থেকে এই রাতের বেলা অন্ধকারের মধ্যে বের হয়ে চলে আসার কারণে একটু রিস্কি। বাট যাই হোক, ওভারঅল এগুলো তো থাকবেই, ভালোই লাগছে রাইডটা। সো এখন আমরা পায়রা বন্দরের কাছাকাছি। সো এই সেই পায়রা বন্দর। সো আসলে রাত বেশি হয়ে যাওয়ার কারণে আমরা আসলে পায়রা বন্দরের ভিতরে যাইনি, বিকজ রাস্তাটা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল, ভিতরে যাওয়া উচিত ছিল, কিন্তু আসলে রাত হয়ে যাওয়ার কারণে আসলে আমরা আর পায়রা বন্দরের ভিতরে ঢুকলাম না। সো আমরা আসলে অল্প কিছু সময় থেকে দুই একটা ছবি তুলি, আমরা এখান থেকে বের হয়ে যাব। সো আবার চলে আসলাম। তো আমরা কুয়াকাটার খুব কাছাকাছি, এর ভিতরে আমরা আরো একটু ট্র্যাক এনজয় করতে থাকুন। আপনাদের সাথে সর্বশেষ টোলে যে আবার কথা হবে। সো আমরা চলে আসলাম সর্বশেষ টোল প্লাজায়। সো এখান থেকে টোল দিতে হলো, টোল দিয়ে আমরা চলে যাচ্ছি। সো আপনাদের আসলে এই পর্যন্ত আসতে আপনাদের টোটাল 5টা টোল দিতে হবে। সো পর্যায়ক্রমে এই টোলগুলো আসলে প্রাইসটা আমি আসলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যদি কারো লাগে সেখান থেকে দেখে নেবেন। তো এই হচ্ছে কুয়াকাটা সেই রাস্তাটা, মেইন রাস্তা, মানে এই বামে টার্ন করার পর সোজা গেলেই আসলে সমুদ্র। সো অনেক আসলে তাড়াহুড়ার ভিতরে আসলে এই ব্লগটা রেডি করা, সো এই জন্য আসলে অনেক শর্ট হ্যান্ড গ্যাপ থাকতে পারে, এই জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সো এরপরে আস্তে 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 আমরা আসলে কুয়াকাটার দিকে যাচ্ছি। সো একেবারে আপনাদের সাথে কথা হবে কুয়াকাটা যেয়ে, বিকজ কুয়াকাটা যেয়ে আমাদের খিদা লাগবে এবং আমরা চলে যাব মাছের বাজারে। সো এই হচ্ছে কুয়াকাটা, এটা হচ্ছে মেইন বিচের মাছের বাজার। আরেকটা মাছের বাজার আছে যেটা লেবুখালী, লেবুর চর যেটাকে বলে, সরি লেবুখালী না, লেবুর চর যেটা। তো আমাদের এই কুয়াকাটার ফার্স্ট ব্লগটা পার্ট 1টা এখানেই শেষ। আমরা এখন খাওয়া দাওয়া করব, আপনাদের কাছে বিদায় নিচ্ছি, এই সমুদ্রের গর্জন শুনতে শুনতে বিদায় নিচ্ছি। কথা হবে সকালের আলোতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।